মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, তেল আভিবে ওভারটাইম করছে আয়রন ডোম। ইরানের একের পর এক হামলা ইসরায়েলের রাজধানীতে, বিধ্বস্ত তেল আভিবের বিভিন্ন এলাকা। সুদূর প্রতিরক্ষার দাবিদার ইসরায়েল কি বাঁচবে? আর বিষয়ে আরো জানবো। এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গতকাল রাতে আমরা যে ছবি সামনে দেখলাম যে ইরান ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর, তেল আভিব একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সেখানেই আমরা দেখছি যে তেল আভিবে ওভারটাইম করছে আয়রন ডোম। কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টা সেরকম না, তার কারণ আজকে এই ইরান ইসরায়েলের সংঘাতের সপ্তম দিনে এসে পৌঁছেছে এবং সপ্তম দূরে আক্রমণের মাত্রা যে একদম সপ্তম স্বরে উঠে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চলছে এবং ইসরায়েলের যে রাজধানী তেল আভিভ, সেই তেল আভিভে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স, তাদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরেও আক্রমণ করা হয়েছে এমন কিছু তথ্য সামনে আসছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে এই যে ইসরায়েলের আয়রন ডোম, যেটা প্রতিরক্ষা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট সেই দেশের, সেই আয়রন ডোম কিন্তু কার্যত ব্যর্থ হয়ে গিয়েছে এই হামলা আটকাতে। যেভাবে একের পর এক ইরানের তরফ থেকে আক্রমণ আসছে, একদিকে যেমন ইসরায়েল মুহুর্মুহু আক্রমণ করেছিল ইরানকে, ঠিক তার পাল্টা জবাব কিন্তু এবার ইরান দিচ্ছে। এবং ইরানের তরফ থেকে যখন আক্রমণ হচ্ছে ইসরায়েলের এই রাজধানী তেল আভিভ শহরে, তখন কার্যত যে ছবিটা দেখা যাচ্ছে যে আয়রন ডোম তারা সমস্ত দিক থেকে তাদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবং যেটাকে নেটাগরিকরা বা নেটিজেনরা কিছুটা মশকরা করে বলছেন যে তেল আভিভে ওভারটাইম করছে আয়রন ডোম। কেন ওভারটাইম করছে? তার কারণ এত হামলা ইরানের মানে দিক থেকে আসতে শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রতিহত করার জন্য আয়রন ডোমকে সর্বদা সব সময় অ্যাক্টিভ করে রাখতে হচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে দেখো, ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এর সদর দপ্তর, সেখানে হামলা হয়েছে, সেই হামলা কার্যত রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই আয়রন ডোম। এবং বৃহস্পতিবার ইরানের, আমরা যদি উল্টোটা দেখে থাকি তাহলে ইসরায়েলের পক্ষ থেকে বৃহস্পতিবার ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের উপরেও কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সেই হামলার 24 ঘন্টা কাটতে না কাটতে এবার ইরানের তরফ থেকে কিন্তু তার পাল্টা প্রত্যাঘাত দেওয়া হচ্ছে, পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত ঘটনাক্রম, যেখানে একের পর এক ইসরায়েলের সামরিক ক্ষেত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর যেখানে হামলা করা হচ্ছে ইরানের তরফ থেকে, সেগুলি কার্যত ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। আর এরপরে স্বাভাবিকভাবে তো প্রশ্ন উঠছে যে তাহলে কি ইসরায়েল এবার দেশ হিসেবে মানচিত্রে সুস্থিরভাবে থাকবে? ইসরায়েল কি বাঁচবে? এমন প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে। আর এই সামগ্রিক তেল আভিভের যে চিত্র নেট মাধ্যমে ঘোরাফেরা করছে, সেই বিষয়টা সামনে আসার পরেই একটা নেটাগরিকদের একটা অংশ তারা কিন্তু এবার প্রশ্ন তুলছেন যে ইসরায়েল কি বাঁচবে? যদিও বেঁচে যায় তাহলে কিভাবে? আর অন্যদিকের একটা মানুষ তারা মশকরা করে বোঝাতে চাইছেন যে ইরানের এই হামলা প্রতিহত করতে ইসরায়েলের যে আয়রন ডোম, প্রতিরক্ষা মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেই আয়রন ডোম নাকি এবার সময়ের থেকে বেশি কাজ করছে, অর্থাৎ ওভারটাইম করছে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ আমরা দেখেছি যে ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আভিভ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই অবস্থায় ইসরায়েল কিভাবে বাঁচবে, সেইটি এখন সকলের নজরের বিষয়।